সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শিক্ষক নিবন্ধনের প্রশ্নের সমাধান করব। প্রথম যে প্রশ্নটি সমাধান করব এটি 17তম বেসরকারি প্রভাষক নিবন্ধন 2022 সালে এসেছে। প্রশ্নটি হচ্ছে কোনটি শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান আমরা এগুলো মুখস্থ করি, মুখস্থ করা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে কৌশলের মাধ্যমে শিখতে হবে, তাহলে বানান আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। আর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসেনি, এইরকম শিক্ষক নিবন্ধন প্রশ্ন আপনি বের করতে পারবেন না। তার মানে অবশ্যই শিক্ষক নিবন্ধন থেকে একটা প্রশ্ন আসবে, আর সামনে কিন্তু বিশাল একটা শিক্ষক নিবন্ধনের সার্কুলার চলে আসতেছে। তাহলে কিভাবে আপনি প্রস্তুতিটা নেবেন দেখুন, আমরা দেখিয়ে দিব যে মুখস্থ না করে আপনি বানান শুদ্ধিকরণ মনে রাখতে পারবেন। তাহলে সাহিত্য, সাহিত্য মানে কি? সাহিত্য মানে হচ্ছে স যোগ আয়ত। এটা যদি আপনি জানেন তাহলে সাহিত্য বানানটা আপনাকে মুখস্থ করতে হবে না, স যোগ আয়ত। আয়ত্ত বানানটা আসলে প্রবলেম। আয়ত্ত বানানটা হয় আ অন্তস্তীয় তয়ে ত বফলা দিয়ে দেয়, এটা ভুল বানান। আবার আয়ত্ত বানানটা অনেকে মনে করতে পারে সরেয়া অন্তস্তীয় তয় বফলা, এটা ভুল বানান। আয়ত্ত বানান কখনোই বফলা যুক্ত হবে না, শুধু হবে সরেয়া অন্তস্তীয় তয় ত, আয়ত্ত। এখন তাহলে সাহিত্য মানে কি? স মানে হচ্ছে নিজ, আর আয়ত্ত মানে হচ্ছে অধীন। তাহলে এখন যদি বলে যে সাহিত্য মানে কি, তাহলে নিজ অধীন। নিজ অধীন যেটাই সেটাই হচ্ছে সাহিত্য। তাহলে কোনটা বানান হবে? 100% গ নাম্বারটা রাইট হবে। এখন এই রিলেটেড আরো কিছু বানান মনে রাখেন। যেমন আপনাকে যদি বলি স্বাধীন, স যোগ অধীন, স যোগ অধীন সমান সমান স্বাধীন। তাহলে যে নিজের অধীনে সেই হচ্ছে স্বাধীন। যেমন বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এখন কারো অধীনে না, সে নিজের অধীনে। তাহলে স মানে নিজ। আবার বলি যে তুমি সপক্ষে বলো, স্বপক্ষে বলো, তার মানে স মানে নিজ পক্ষে বলো, তার মানে স মানে হচ্ছে নিজ। তাহলে স বানানে অবশ্যই বফলা হবে, শয় ব। আর আয়ত্ত বানানে অবশ্যই শুধু স্বরে অন্তস্থীয় তয়ত হবে। তাহলে সন্ধি বিচ্ছেদের মাধ্যমে এই বানানটা গঠিত হয়েছে। এখন দেখেন সহযোগ আয়ত্ত সমান সমান কি হবে? আমরা জানি সন্ধির নিয়ম হচ্ছে পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের আদি বর্ণ। তাহলে পূর্বপদের শেষ বর্ণ শয় ব, তার মানে এখানে একটা অ আছে। পূর্বপদে আমরা অ পাইলাম, আর পরপদের প্রথমে কি আছে? প্রথমে আ আছে। আমরা জানি অ এবং আ মিলে আকার হয়, তাহলে সাহিত্য বানানটা হবে শয় বয়। তাহলে এখানে সন্ধির কারণে আকার আসতেছে, আর অন্তস্থীয় তয়ত। তাহলে সাহিত্য বানান ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সাহিত্য মানে আছে সহযোগ আয়ত্ত, তাহলে সন্ধি বিচ্ছেদের কারণে এই আকারটা আসছে। তাহলে সাহিত্য, সাহিত্য মানে কি যদি আসে? সাহিত্য শব্দের অর্থ কি? বলবেন যে নিজ অধীন, নিজের অধীন, সেটি হচ্ছে সাহিত্য। তাহলে স্বাধীন, তাহলে সহযোগ অধীন স্বাধীন। তাহলে সন্ধি বিচ্ছেদের কারণে দেখেন সহযোগ অ, তাই এখানে অ আছে, এখানে অ আছে। আমরা জানি অ মিলে আকার হয়, তাহলে স্বাধীন। এই যে স্বাধীন হয়ে গেল। তাহলে স্বাধীনের সন্ধি বিচ্ছেদ হলো। তারপর কি সাহিত্যের সন্ধি বিচ্ছেদ যদি আসে তাহলে আপনি পারলেন। সাহিত্য শব্দের অর্থ কি পারলেন, বানানটা আর মুখস্থ করতে হচ্ছে না যে কোনটি শুদ্ধ বানান, এইটা হবে সহযোগ আয়ত্ত, সেটা হচ্ছে সাহিত্য। সাহিত্য শব্দের অর্থ কি? নিজ অধীন। সাহিত্যের সন্ধি বিচ্ছেদ কি? সহযোগ আয়ত্ত। হয়ে গেল। এর সাথে আরেকটা বানান পরীক্ষায় আসে খুবই, সেটা আমরা দেখি যে সাহিত্য শাসন। তাহলে দেখেন সাহিত্য শাসন, তাহলে আমরা সাহিত্য তো পাইলাম, সাহিত্য আমরা বানানটা শিখে ফেলছি, আর এর সাথে এখন শাসন লাগান, এর সাথে শাসন, তাহলে যোগ করলে কি হবে? সাহিত্য শাসন। তাহলে সাহিত্য শাসন বানানটা পারলেন, সাহিত্য বানানটা তো শিখে ফেলছি, এর সাথে শাসন। তার মানে যদি সাহিত্য শাসন মানে কি, তার আমরা শিখে ফেলছি স মানে নিজ, আয়ত্ত মানে অধীন। নিজ অধীনে যেটা শাসন সেটা হচ্ছে সাহিত্য শাসন। তাহলে সাহিত্য শাসন বানানটা পারলেন, স্বাধীন বানানটা পারলেন, এখন সাহিত্য বানানটা পারলেন। তিনটা বানান রিলেটেড আমরা শিখে ফেললাম। যেটাই আসুক আমরা এখন পারবো। এবার আপনি প্রশ্নের সমাধান আসেন যে কোনটি শুদ্ধ বানান। তাহলে সাহিত্য শাসন বানান আসে, তাহলে সাহিত্য শাসন বানান এইটা হবে। কারণ হচ্ছে কি স যোগ আয়ত্ত, সহযোগ আয়ত্ত মানে সাহিত্য, আর এর সাথে শাসন যুক্ত আছে, তার মানে নিজ অধীনে যে শাসন সেটা হচ্ছে সাহিত্য শাসন। তাহলে এই প্রশ্নটি আপনি পারলেন। এটা 38তম বিসিএস এবং একটা চাকরি পরীক্ষায় আসছে। আমাদের রিলেটেড প্রশ্নগুলো একবারে পড়িয়ে নিতে হবে, এটি হচ্ছে কৌশল শেখানোর। তাহলে আপনি পড়া সবচেয়ে বেশি মনে রাখতে পারবেন। এবার দেখেন নিচের কোনটি ভুল বানান। তাহলে সাহিত্য শাসন বানানটা ভুল কেন? কারণ আমাদের জানি যে স যোগ আয়ত্ত, সযোগ আয়ত্ত সেটা হচ্ছে সাহিত্য, আর এর সাথে শাসন। তাহলে আমাদের এটা ভুল কিনা বলেন? এই যে আয়ত্ত বানানটাতে ভুল দেওয়া আছে, এটা একটা চাকরি পরীক্ষায় আসে, এটা তাহলে আপনি পেয়ে গেলেন। এই রিলেটেড আমরা দুটি ইংরেজি প্রশ্নের সমাধান করি। দেখুন এটা হলে আমরা কি পারিভাষিক শব্দ পাবো। এই যে দেখেন অটোনোমাস এবং অটোনোমাই। তাহলে এই যে এই গ্যাপটাতে কি বসবে? এখন দেখেন আমরা শিখিনি যে এই অটোনোমাস মানে হচ্ছে সাহিত্য শাসিত, আর অটোনোমাই মানে হচ্ছে সাহিত্য শাসন। তাহলে সাহিত্য শাসন। তাহলে আমরা বাংলাটা শিখলাম পারিভাষিক শব্দ। যদি কখনো পরীক্ষা আসে অটোনোমাস এর পারিভাষিক শব্দ কি, তাহলে আপনি বলবেন যে সাহিত্য শাসিত। আচ্ছা আমি আরো বিশ্লেষণ করে দিই, তারা আরো ভালো বুঝবেন। ধরেন এই প্রশ্নটি ফিল ইন দ্য গ্যাপ আকারে আসে যে বাংলাদেশ ব্যাংক ইজ অ্যান ড্যাশ অর্গানাইজেশন, এই গ্যাপটাতে কি বসবে?
অটোনোমাস বসবে না অটোনোমাই বসবে। আপনি যদি এই রুলটা জানেন যে এনটা হচ্ছে ডিটারমিনার এবং এটা অর্গানাইজেশন হচ্ছে সংযুক্ত হলে নাউন হয়, তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে কি বসে? সবাই জানে যে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভ কোনটা, অটোনোমাস না অটোনোমাই? খুব সহজভাবে আমরা জানি ও ইউ এস যদি শব্দের শেষে যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্সার হবে আমাদের এইটা। কেন? কারণ ডিটারমিনার এবং নাউনের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ হবে, যেমন ডেঞ্জারাস আস যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমাদের এখানে অপশন হবে অটোনোমাস। একইভাবে আমাদের 2 নম্বর প্রশ্নটা, দি সেন্ট্রাল ব্যাংক হ্যাজ ড্যাশ ইন পলিসি মেকিং, তা এখানে কি হবে? এখন দেখেন, এখানে যদি আমরা বলি, আমরা এভাবে বলি না যে হি হ্যাজ এ পেন, তার একটা কলম আছে, তো হ্যাজ এর পরে এ পেন, তার মানে তার একটা কি আছে? কলম আছে, তার মানে এটা নাউন। আমরা জানি যে হি হ্যাজ এ পেন, আমরা জানি হ্যাজ এর পরে যদি পজিশন অর্থে ব্যবহার হয় তাহলে এখানে একটা কি হয়? নাউন বসে। তাহলে এখানে কি হবে? দি সেন্ট্রাল ব্যাংক হ্যাজ, তাহলে কি হবে? এখানে একটা নাউন হবে। তাহলে আমরা শিখে ফেলছি নাউন, আজ যুক্তগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আজ না থাকলে এটা হবে নাউন, তার মানে এটা হবে নাউন। তার মানে দি সেন্ট্রাল ব্যাংক হ্যাজ অটোনোমাই, তার মানে সেন্ট্রাল ব্যাংকের কি আছে? একটা অটোনোমাই আছে, অর্থাৎ স্বায়ত্ত শাসন আছে। ইন পলিসি মেকিং, পলিসি মানে কি? নীতি, মেকিং মানে তৈরি, এখানে তৈরি হবে না, এখানে নিয়ন্ত্রণ। তার মানে সেন্ট্রাল ব্যাংকের পলিসি নিয়ন্ত্রণে কি আছে? একটা স্বায়ত্তশাসন রয়েছে। তাহলে আমরা চমৎকারভাবে আমরা পাইলাম যে অটোনোমাই মানে হচ্ছে স্বায়ত্তশাসন, এটা হচ্ছে একটা নাউন, আর অটোনোমাস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর বাংলা হচ্ছে স্বায়ত্তশাসিত। তাহলে এখানে আমরা পারিভাষিক শব্দটাও কিন্তু শিখে ফেললাম। এখন পারিভাষিক শব্দ কিন্তু পরীক্ষা আসে। এখন দেখি পারিভাষিক শব্দের একটা সমাধান করি। ইসলামী বিশ্ববিদ্যালয় গণিতে 16-17 সালে একটা পারিভাষিক শব্দ আসছে অটোনোমাস। তাহলে আমরা জানি অটোনোমাস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে স্বায়ত্তশাসিত, এটা অ্যান্সার হবে। তাহলে একই সাথে আমরা একটা ইংরেজি প্রশ্নের সমাধান করলাম, একটা পারিভাষিক শিখলাম, এবং স্বায়ত্তশাসিত বানানটা আমরা শিখে ফেলছি যে স্বায়ত্তশাসিত শব্দের বানানটা কি হবে। তাহলে এইভাবে পড়লে হয় কি, পড়াগুলো মনে থাকে বেশি। এর ভিতরে আরও অনেক কথা রয়েছে, সেগুলো আমরা পেড বেসে আলোচনা করব। আশা করি শিক্ষক নিবন্ধনে যে ব্যাচটা আমরা চালু করতে যাচ্ছি, হাতে কলমে তাকে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের বাংলার জন্য মাস্টার কোর্স। এই মাস্টার কোর্সের মাধ্যমে আপনি হয়ে যাবেন একজন বস মাস্টার। কোর্সটির প্রধান বৈশিষ্ট্য, 0 থেকে শিক্ষক হওয়ার পূর্ণ প্রস্তুতি, অর্থাৎ 0 থেকে হিরো। 19তম শিক্ষক নিবন্ধনের এই বাংলা মাস্টার কোর্সের প্রথম 25 জনের জন্য রয়েছে 2টি সুবর্ণ সুযোগ। 1000 টাকার কোর্সে আপনি 60% ডিসকাউন্টে 399 টাকায় ভর্তি হতে পারবেন। শর্ত একটাই, প্রথম 25 জনের মধ্যে থাকতে হবে। সুবর্ণ সুযোগ 2, আপনার জন্য রয়েছে বাংলার 44টি রেকর্ডেড ক্লাস। এই রেকর্ডেড ক্লাসগুলোর মাধ্যমে আপনার বেসিকটা খুবই মজবুত হবে। ফলে মাস্টার কোর্সের 35টি লাইভ ক্লাস ও 35টি রেকর্ডেড ক্লাস খুব সহজে বুঝতে পারবেন। এই 44টি রেকর্ডেড ক্লাসের মূল্য ছিল 600 টাকা, কিন্তু মাস্টার কোর্সে যারা ভর্তি হবেন তাদের জন্য 70% ডিসকাউন্টে 199 টাকায় এই 44টি রেকর্ডেড ক্লাস ক্রয় করতে পারবেন। এই 44টি রেকর্ডেড ক্লাস এখন আমরা দেখিয়ে দিব কি রয়েছে এর মধ্যে। প্রথম নম্বরে আমাদের ক্লাস রয়েছে বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয়, তারপরে ধ্বনি ও বর্ণপ্রকরণ। ধ্বনি বর্ণের উপরে আমাদের ক্লাস রয়েছে 3টি। এরপরে ধ্বনির পরিবর্তনের উপর ক্লাস রয়েছে 2টি। নত্যবিধান সত্যবিধানের উপর রেকর্ডেড ক্লাস রয়েছে 2টি। তারপর সন্ধির উপর ক্লাস রয়েছে টোটাল 6টি। সমাসের উপর আমাদের ক্লাস রয়েছে 9টি। বানান শুদ্ধিকরণের উপর রয়েছে 3টি। বাক্য শুদ্ধিকরণের উপর আছে 2টি। শব্দের উপর রয়েছে 2টি। উপসর্গের উপর রয়েছে 2টি। ধাতু, প্রত্যয়, বচন, কারকের উপর ক্লাস রয়েছে 4টি। জ্যোতীয় বিরামচিহ্নের উপর ক্লাস রয়েছে 1টি। উচ্চারণের উপর 1টি। পদপ্রকরণের উপর 1টি। তাহলে টোটাল আপনি এই 44টি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। 19তম শিক্ষক নিবন্ধনের মাস্টার্স কোর্সে কি কি পাবেন? 35টি লাইভ ক্লাস ও 35টি রেকর্ডেড ক্লাস। 2 নাম্বার এক্সক্লুসিভ সাজেশন, শর্টকাট লেকচার শিট ও 35টি ক্লাস টেস্ট ও 5টি মডেল টেস্ট। এক্সক্লুসিভ সাজেশন এই কারণে বলছি, কারণ দীর্ঘ 1 যুগ ধরে পড়াচ্ছি এবং বাংলার উপর 4টি বই লিখেছি, তাই খুব সহজে বুঝতে পারি শিক্ষকরা কোন টপিক থেকে প্রশ্ন করবেন। 3 নাম্বার নিয়মিত গাইডলাইন ও সাপোর্ট। যেহেতু আমি এই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক, তাই নিয়মিত গাইডলাইন এবং সাপোর্টগুলো অন্যরকম পাবেন। আমাদের এই ক্লাসগুলো অনলাইন এবং অফলাইন দুইভাবেই হবে। অফলাইন ক্লাসগুলো হবে ঢাকায়, আমাদের 2টি অফিস রয়েছে, একটি হচ্ছে মালিবাগ অফিস এবং একটা বাসাবো অফিস। আপনি সরাসরি মালিবাগ এবং বাসাবোতে এসে ক্লাস করতে পারবেন। এই জন্য আপনি ইনবক্সে নক দিন অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।